তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকেও আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না। ঠিক কিনা বলেন? শহরের মানুষ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা হয়তো একটি রাত্রের অপেক্ষায় আছে, সেটা হলো 31st নাইট। এই 31st নাইট আদৌ কি এটা মুসলমানি কালচার কিনা, এবং এতে আমাদের কি কি ক্ষতিকর দিক আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব, তারপর আমার টপিকের উপর আমি আলোচনা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে এই সকল দিবসগুলো, জানুয়ারি মাসের শেষ রাত্রিটা, এটাকে যে আমরা 31st নাইট হিসাবে উদযাপন করি, আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করি, আসলে এগুলো তো মুসলিম কালচার নয়, এগুলো বিজাতীয় কালচার। অমুসলিমরা চায় না আমরা ভালো থাকি, এদের জিন্দেগিটা যেমন পশুত্বের জিন্দেগি, আমাদেরকেও ওই জিন্দেগিতেই তারা ডুবাইতে চায়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, কোথাও একটা মানুষেরও বাবার নাম খুঁজে পাবেন না, এরা সবাই তাদের মার নাম লিখে, কোথাও বাবার নাম নেই। কেন? বাবা নাই। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল, কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় ওদু দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কোলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে হুজুর কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে না। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বর্ডার বাজার, এই বিরাসার, এই একটু পরে দেখে কুকুমাশিলের মোড়, কোথায় গেছি, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়াতে আসছে, এটা তো মা নিজেও জানে না। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মার নাম লিখি। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিক ভাবে দুনিয়াতে আসছি, এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, নববর্ষকে স্বাগতম জানানোর জন্য এই রাত্রটাকেই তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনই ভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক না ভাই? ঠিক বলে। এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং আতশবাজি, ফটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করেন। আরে ভাই, ইসলাম তো বলে যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম? আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেল, ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে, এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানবে, কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করবে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু
وعملوا الصالحات فهم في روضة يحبرون সূরা আর-রুম আয়াত নাম্বার 15। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয় যুবক, কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলগানা রুকিয়াতু জেনা, বেবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান। আল্লাহ বলেন যুবক, না তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। যেই গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয়, নেশা যদি বর্জন করতে পারিস, 1 বোতল 2 বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় আর গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে খায় আম্মা জান কেমন আছে। কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতে যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এ জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগায়, আবার দোয়ায়ও কিছু পানি লাগায়, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান। আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে। কথা কাজ না। আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলা। বুঝেন নাই? আল্লাহ বলেন না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয় আমি যে মদের নহর দিব 1 বোতল 2 বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলেন, পান করা যাবে না। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর দ্বারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন, এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে,
এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম, মুসলমান, কোরআন, নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলি? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় এ সকল অবৈধ দিবসগুলো আমদানি করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নেই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে আল্লাহ শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকেও আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন।